ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা গান্ধিয়ান এরার ওপর 30+ মাস্ট রিড এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, যেগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনে পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। সেরকমই আজকে আমরা ইন্ডিয়ান পলিটির ওপর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে দুটো টপিক আছে তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাব, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো এবং ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, প্রশ্নের উত্তরগুলো সেগুলো খাতায় নোট ডাউন করে নাও। প্রথম প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ভালো করে সব প্রশ্নগুলো শুনবে এবং সেগুলো নিয়ে ভাববে। তোমরা পরীক্ষাতেও যে কোনো প্রশ্ন বারবার পড়বে, তারপর উত্তর করবে। কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো এমনই ট্রিকি থাকে যে সেগুলোর উত্তর তুমি এক ভাববে কিন্তু উত্তর হবে অন্যটা। তাই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, এবার ডেট দেবে, 26শে জানুয়ারি 1950 দেবে, 26শে জানুয়ারি 1949 দেবে, 26শে নভেম্বর 1949 দেবে। এটার কারেক্ট অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950। এই দিন, এই 26শে জানুয়ারি দিন রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়। কারণটা আমরা সবাই জানি যে 1929 ডিসেম্বরে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশন হয়েছিল, সেখানে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়েছিল এবং 1930 থেকে এই 26শে জানুয়ারি দিনটাকে আমাদের চুজ করা হয়েছিল পূর্ণ স্বরাজ ডে হিসাবে। তার জন্য 1950 সালে 26শে জানুয়ারি যখন থেকে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চালু হয়ে গেল, তখন থেকে 26শে জানুয়ারি দিনটাকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ইন্ডিয়াস নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন। এটা বলতে পারে অ্যাডপ্টেড অন বা সাইন্ড অন। এগুলোর অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। অ্যাডপ্টেড বললে হবে 26 নভেম্বর 1949, বা সাইন্ড বললে হবে 26 নভেম্বর 1949। পুট ইন প্র্যাকটিস বললে তখন কিন্তু 26 জানুয়ারি 1950 এটা হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন অ্যাডপ্ট করা হলো আমাদের কনস্টিটিউশন, কতই বললাম 26 নভেম্বর 1949, তখন 395 আর্টিকেলস ছিল, 22 পার্টস ছিল এবং 8 শিডিউলস ছিল। প্রথম থেকেই কিন্তু এখন যে হারে আর্টিকেল আছে, শিডিউল বেড়ে গেছে, তো সেখানে এত কিছু ছিল না, ছিল 395 আর্টিকেলস, 22 পার্টস অ্যান্ড 8 শিডিউলস। ঠিক আছে, এবার পরের প্রশ্নে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা যে কমিটি সেট আপ হয়েছিল, তো এটার অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। যে কমিটিটা সেট আপ হয়েছিল 29 আগস্ট 1947, অর্থাৎ 1947 সালের 29 আগস্ট এই কমিটিটা সেট আপ হয়েছিল। এই কমিটির কজন মেম্বার ছিল? 7 জন। 7 মেম্বার্স ওয়ার দেয়ার। আরও কিছু ইম্পর্টেন্ট লাইন বলছি, এগুলো তোমরা নোট করে নেবে। B.N. Rao was appointed as the constitutional advisor of the Constitution Assembly. কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইজার ছিল B.N. Rao. First meeting of Constituent Assembly was held on 9th December 1946. 1946-এর 9ই ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হয় এবং শেষ মিটিং অর্থাৎ লাস্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন 24th জানুয়ারি 1950, অর্থাৎ 1950-এর 24শে জানুয়ারি লাস্ট মিটিং হয়েছিল। তাহলে প্রথম মিটিং হলো কখন? 1946 সালের 9ই ডিসেম্বর, এবং লাস্ট মিটিং হলো 1950 সালের 24শে জানুয়ারি। ডেট এবং ইয়ার দুটোই মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। ইনিশিয়ালি কতজন মেম্বার ছিল? 389 মেম্বার্স ছিল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য বিগেস্ট সোর্স কোনটা ছিল, অর্থাৎ কোথা থেকে সমস্ত কিছু যে রুলস রেগুলেশন এগুলো বেশি নেওয়া হয়েছিল? এটার অ্যান্সার হবে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ 1935 সালের যে ভারত শাসন আইন, সেখান থেকে আমাদের অনেক কিছু সোর্স এসছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়, যে রুলগুলো আমরা নিয়েছি। নেক্সট প্রশ্ন,
হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া এট দ্য টাইম অফ পার্টিশন? যখন পার্টিশন হয়েছিল, ভারত ভাগ হয়েছিল, তখন প্রিন্সলি স্টেটস কটা ছিল? অ্যান্সার 562। নেক্সট প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ কোন দেশের পার্লামেন্টারি সিস্টেমটাকে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রহণ করেছিল? অ্যান্সার হবে ব্রিটেন। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, পার্লামেন্টারি সিস্টেমকে আমরা আর একটা নামে জেনে থাকি, সেটা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার মডেল। ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট, যেটাকে আমরা রেসপন্সিবল গভর্নমেন্টও বলে থাকি, ক্যাবিনেট গভর্নমেন্টও বলে থাকি। এই টার্মগুলো তোমরা কিন্তু খেয়াল করবে। তাহলে আমরা আবার একবার সেই প্রশ্নে ফিরে আসি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স বললে কিন্তু ডেট হবে 26 জানুয়ারি 1950, যেটা আমরা বলেছিলাম অ্যাডপ্টেড বা সাইন্ড বললে কিন্তু হবে নভেম্বরে 1949, 26 নভেম্বর, কিন্তু 26 জানুয়ারি 1950 কেম ইনটু ফোর্স। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর সচিদানন্দ সিনহা ওয়াজ দ্য ইন্টারিম প্রেসিডেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। তাহলে প্রথম যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিটিং বসেছিল, তাহলে ইন্টারিম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, কিন্তু তার পরবর্তীকালে পার্মানেন্ট প্রেসিডেন্ট হন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভালো করে খেয়াল রাখবে প্রশ্নগুলো, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? আমরা পেলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা আমি আবার বলছি, ইন্টারিম প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা এবং ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেটস ওয়াজ ফার্স্ট প্রপোজড? যে ফেডারেশন, আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেটস, এই ধারণাটা প্রথম কে দিয়েছিল? মতিলাল নেহেরু। অ্যান্সার হবে মতিলাল নেহেরু। আচ্ছা, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ ইউনাইটেড সোভারিয়ান বেঙ্গল? ইউনাইটেড সোভারিয়ান বেঙ্গলের অ্যাডভোকেট কে ছিলেন? তার মধ্যে অপশন থাকবে এবং অপশনে তোমরা এই অ্যান্সারটি পাবে, এইচ.এস. সুহরাওয়ার্দী। এইচ.এস. সুহরাওয়ার্দী ছিলেন অ্যাডভোকেট এবং এই অপশনটা তোমরা পাবে, এটা অ্যান্সার করে আসবে তবেই তোমরা নাম্বার পাবে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই? এখানে অপশন পাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, মুসলিম লীগ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এটার অ্যান্সার হবে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে আমরা কবে সেলিব্রেট করি ইন্ডিয়াতে? অ্যান্সার হবে 26 নভেম্বর, নট 26 জানুয়ারি। 26 জানুয়ারি রিপাবলিক ডে, 26 নভেম্বর আমরা সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে পালন করে থাকি। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই? তোমরা এখানে অপশন পাবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এরকম অপশন পাবে। তার মধ্যে তোমরা অ্যান্সার করবে এটা ডক্টর বি.আর. আম্বেদকর। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই ডক্টর বি.আর. আম্বেদকর। তো আমরা এই ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই চ্যাপ্টারটাকে নেগলেক্ট করে থাকি, আমরা আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট এইসবের দিকে ঝুঁকি, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, ছাকা ছাকা প্রশ্নগুলো, সেগুলোর উত্তর করে আসতে পারলি ছাকা নম্বর। সুতরাং এগুলোর দিকে জোর দেবে, বেসিকটার দিকে জোর দাও, কোর অংশটার দিকে। আমরা বললাম ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। নাম্বার 1, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ কোয়াসি ফেডারেল। এই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোয়াসি ফেডারেল বলেছিলেন কে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার কেসি হোয়ার। কেসি হোয়ার বলেছিলেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কোয়াসি ফেডারেল। ইন্ডিয়ান ইউনিয়নকে ইউনিটারি স্টেট বলেছিলেন উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার্স। ঠিক আছে, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন যে গভর্নমেন্ট সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল। কেসি হোয়ার ডেসক্রাইব করেছিলেন এটাকে কোয়াসি ফেডারেল বলে। নেক্সট, তাহলে আমরা এটা কি বলতে পারবো যে আরেকটা ভাবে, সেটা কি বললাম যে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স। ইন্ডিয়ান ইউনিয়ন হচ্ছে ইউনিটারি স্টেট উইথ ফেডারেল ফিচার্স। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? ভারতের যে পলিটিক্যাল পাওয়ার তার চিফ সোর্স কোনটা? অপশন তোমরা পাবে দ্য পিপল, দ্য কনস্টিটিউশন, দ্য পার্লামেন্ট। তো এর অ্যান্সার হবে দ্য পিপল, কারণ আমরা প্রিয়াম্বেলে প্রথমেই পাই উই দ্য পিপল অফ ইন্ডিয়া।
তাই তো? তাহলে দ্য পিপল এটা হচ্ছে আমাদের চিফ সোর্স ইন্ডিয়ার পলিটিক্যাল পাওয়ারের। পরের প্রশ্ন, কমিউনালিজম কমিউনালিজম মিনস, কমিউনালিজম বলতে আমরা কি বুঝি? অ্যান্সার হবে শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। এই অপশনটাই তোমরা পাবে, শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অর্থাৎ কোনো একটা রিলিজিয়ানকে ফেভার করা। কিন্তু আমাদের প্রিয়াম্বেল কি করে? সেকুলারিজমকে ফেভার করে, যেটা মানে কি, যে অল রিজিয়ন ইন আওয়ার কান্ট্রি হ্যাভ সেম স্ট্যাটাস অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য স্টেট। আমাদের স্টেট সমস্ত রকম ধর্মকেই সমান সম্মান করে। পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, এবার অপশন পাবে রিজিড, ফ্লেক্সিবল, ভেরি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। তোমরা অ্যান্সার করবে পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। তাহলে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটার অ্যান্সার হবে পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। এরপর পরের প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, যে আমাদের প্রিয়াম্বল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটা ভারতকে কি রকম একটা রাষ্ট্র বলে? তো এটার অ্যান্সার হচ্ছে, আগে শর্ট ফর্মটা শিখে নাও, SSSDR, অর্থাৎ ট্রিপল SDR। এটা মনে রাখবে, SSSDR, এইভাবে মুখস্থ করবে, মনে পড়ে যাবে। এবার আমি এর ফুল ফর্মগুলো বলে দিচ্ছি। S ফর সোভারিয়ান, সেকেন্ড S ফর সোশ্যালিস্ট, থার্ড S ফর সেকুলার, D ফর ডেমোক্রেটিক অ্যান্ড R ফর রিপাবলিক। তাহলে SSSDR অর্থাৎ ট্রিপল SDR, এখানটা হচ্ছে এ সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এবং এই পর কিন্তু আমাদের ট্রেনটা যেটা আছে এইভাবেই কিন্তু বলতে হবে, SSSDR, এবং এইভাবেই মুখস্থ করো, মনে থেকে যাবে। যখন প্রিয়াম্বেল প্রথম তৈরি হয় তখন কিন্তু সোভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক এটা কিন্তু প্রথমেই ছিল না। পরবর্তীকালে সোশ্যালিস্ট, সেকুলার, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এই দুটো যোগ হয়েছিল। আরেকটা যোগ হয়েছিল টার্ম ইন্টিগ্রিটি, যেটা এখানের মধ্যে নেই, কিন্তু এই সোশ্যালিস্ট, সেকুলার কথাগুলো ছিল না, ছিল আগে থেকে সোভারিয়ান, ডেমোক্রেটিক, রিপাবলিক, তো এগুলো যোগ হয় পরে। SSSDR মনে রাখবে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফিসেস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন দ্বারা এই নিচের মধ্যে কোন অফিসটিকে দেওয়া হয়নি মর্যাদা, অর্থাৎ বলাই হয়নি। অপশন পাবে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ SLA অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডেপুটি প্রাইম মিনিস্টার। শুনে মনে হবে যে প্রাইম মিনিস্টার আছে, হয়তো যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার পদটাকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে দেয়া হয়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম সোভারিয়ান ইমপ্লাই, সোভারিয়ান বলতে কি বোঝো? সোভারিয়ান বলতে এটা বোঝাবে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, অর্থাৎ বাইরে থেকে কেউ আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। এটা আরো ভালো করে বললে যে সোভারিয়ান হচ্ছে ইন্ডিয়া ইজ নাইদার এ ডিপেন্ডেন্সি নট এ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন বাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ ভারত স্বাধীন একটি রাষ্ট্র, সে নিজেই নিজেকে চালায়, বাইরে থেকে কেউ তাকে পরিচালনা করে না। ইট ইজ ফ্রি টু কন্ডাক্ট ইটস ওন অ্যাফেয়ার্স। মাথায় ঢুকলো ব্যাপারটা, ভালো করে ঢুকিয়ে নাও। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস পড়বো, মানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো। এগুলোর বিভিন্ন, একটা প্রশ্নের বিভিন্ন টাইপ হয় এবং অপশন অনুযায়ী সেগুলোর অ্যান্সার চেঞ্জ হয়। তুমি যদি মেন বিষয়টা জেনে থাকো তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ইন্ডিয়ান পলিটি ইজ, অপশন পাবে সেমি ফেউডাল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, ফেডারেল ইন নেচার। তো আমরা অবশ্যই করব কি, ফেডারেল ইন নেচার। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়াস পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক, মিলিটারি, ডিক্টেটোরিয়াল, নান অফ দিস। অ্যান্সার কি হবে? অবশ্যই ডেমোক্রেটিক। কারণ কি, আমরা ভোট দিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে নির্বাচন করছি, অর্থাৎ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস আছে, তাই আমাদের পলিটিক্যাল সিস্টেমটা ডেমোক্রেটিক। লাস্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ, অপশন পাবে বাই পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার, মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার,
প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। তো এর মধ্যে অ্যান্সার করবো আমরা মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি নেচার, কারণ আমরা দেখতে পাই অনেকগুলো পার্টি এক্সিস্ট করে এবং পার্লামেন্টারি নেচার আছে। সুতরাং এই প্রশ্নগুলোকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না, এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের এরপরে যদি কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা থাকে আমরা কমেন্ট করে জানাও তোমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করো। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।